বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো, যেসব উদ্বাস্তু পশ্চিমবঙ্গে এসেছেন তাদের প্রয়োজন হলে বল প্রয়োগ করে সরিয়ে দেব। ২রা জুলাই প্রমোদ দাশগুপ্ত সাংবাদিক বৈঠকে বললেন, ওইসব উদ্বাস্তুদের নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, পরিকল্পনা সম্পূর্ণ হল। ১৯৭৯ সালের ২৪শে জানুয়ারি স্বাধীন ভারতের ইতিহাসে আরও একটি হিম শীতল কালো দিবস। মরিচঝাঁপির নিকোনো উঠোন, সাজানো গ্রাম অবরুদ্ধ হল। মরিচঝাঁপিতে ১৪৪ ধারা জারি হল। সুন্দরবনের সমস্ত যাত্রীবাহী এবং পণ্যবাহী লঞ্চ অধিগ্রহণ করা হল। ওরা বললেন যে সব লঞ্চ বন্ধ, নোটিশ দিয়েছেন, সিন্ডিকেটকেও লঞ্চ দিয়েছেন, ইউনিয়নকেও দিয়েছেন। আমি ছুটে চলে গেলাম। তখন এখানকার সিআই ছিলেন গঙ্গাধর ভট্টাচার্য, উনি কন্ট্রোল করছেন সব। তা আমি সিআইয়ের কাছে চলে গেলাম, গিয়ে বললাম যে আপনার লঞ্চ, সমস্ত লঞ্চ, একটা লঞ্চও থাকবে না লাইনে, প্যাসেঞ্জার যাতায়াত করতে পারবে না, দূরের সব দূর দূর থেকে এসে বসে থাকবে, আপনি কি করবেন? এত লঞ্চ, সমস্ত লঞ্চ কি করবেন? তা বলা যাবে না, কনফিডেন্সিয়াল। আমরা দেখুন তাহলে কোনো লঞ্চ যাবে না। আপনারা যতই আইন দেখান, আমরা কোনো মেডিকেল সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, কোনো সারেঙের অসুস্থ, কোনো ড্রাইভার অসুস্থ দিয়ে অর্ধেক সারেং ড্রাইভার যাবে না। আর আমি তখন আটকে দেবো যে সারেং ড্রাইভার ছাড়া বেআইনি কোনো লঞ্চ চলবে না। আপনি কি করবেন? চালাতে পারবেন বেআইনি? তখন বললেন যে মরিচঝাঁপি ওটাকে ঘেরাও হবে, ওদেরকে উচ্ছেদ করা হবে। আমি যদিও একটা চিঠি লিখি যে বেআইনিভাবে এরা চলছে, এটা আন্তর্জাতিক জল আইন বিরোধী এবং আমাদের ইনল্যান্ড যে জল আইন আছে তারও বিরোধী। 18-20 দিন আমাদেরকে অবরুদ্ধ করে দেওয়া হয় দ্বীপের মধ্যে। পেটের জ্বালা, খুব বড় জ্বালা। এখন কি করে বাঁচবো আমরা? ঘাস খেয়েছে মানুষে, শুনেছেন কোনোদিন জীবনে মানুষে ঘাস খায়? ঘাস খেয়েছে। নারকেলের মাটি আমরা তুলে তুলে খাতাম। আর ওখানকার একটা যদু পালন বলে একটা শাক আছে, ওই শাক সেদ্ধ করে আমরা খাতাম। পানীয় জল যা খেয়ে মানুষ বাঁচে, সেই জলটুকু জ্যোতিবাবু আমাদের দেয়নি। ছেলেটারে এমনকি 18 দিন যখন নৌকা পারাপার বন্ধ ছিল, তখন আমি বিচি কলা সেদ্ধ করে, লোনা জল দিয়ে সেদ্ধ করে তারপরে খাওয়াইছি বিচি কলা। আমার দুটো বাচ্চা মারা গেছে ওইখানে। কত বছর বয়স ছিল? কত বছর বয়স হলো? এরকম 6 বছর তোদের করে হবে। একজনের বয়স 6 বছর, আর একজনের বয়স 3 বছর তোদের হবে। কিভাবে মারা গেল? কিভাবে? না খাইয়ে চিকিৎসা করতে পারলাম না। কি পাবো? পয়সা করি নেই, কিছু না। দুইজন একটু কাজ করতে, আর কি পাবো? তারপরে যখন দেখা গেল যে লোকজন এখানে টিকতে পারছে না, সবসময়ের জন্য লঞ্চে অত্যাচার, মারামারি, গুলি গল্লা। তারপরে একদিন ভয়ে একটা গাছের নিচে গিয়ে বসলাম, গুলি চালালো, গাছ ফুড়ে বেরিয়ে গেল। গাছের নিচে ছেলেটারে আসল দিয়ে ডাকি নিয়ে বসেছিলাম। আমরা কি করেছিলাম? আমরা গেরি করেছিলাম। গেরি বলতে চারিদিক দিয়ে ব্যারিকেড করে বর্ষার জলকে আমরা আটকে রাখতাম। এই বর্ষার জল, আটকানো জল, এই জলে স্নান করা যেত, এই জলে জামা কাপড় ধোয়া যেত। কিন্তু এরা কি করলো? রাতে এদের অনুচর দিয়ে সেই সব জায়গায় এমন বিষাক্ত জিনিস দিয়ে দিল যে যদি কেউ স্নান করে ওঠার পরে তার মনে হবে যে সারা শরীর তার পুড়ে গেছে, ফোসকা 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 পড়ে যাচ্ছে। সামনে ছিল বিনোদ, ওর দুটো ছেলে, একটা মেয়ে গেল মরে। তারপরে আমার পাশে ছিল আমার দিদির মেজোজা, ওনার একটা মেয়ে ওই জলে ডুবে মরে গেল। আমি নিজে উঠাইছি সেই মেয়েটারে, ওই একজন গেল। আমার সামনে ছিল জ্যাঠাতো ভাই কান্ত, তার একটা মেয়ে মরলো। পিছনে ছিল একজন, তার 3 ছেলে মেয়ে, সে 3 ছেলে মেয়ে সবই মরে গেল। একজন ব্রাহ্মণ, তার 5টা ছেলে, একটাও বাঁচি থাকলো না, সব মরে গেল। কত মানুষ বাবা, 3টে রাত আমি ও কইতে পারবো না। 3টে রাত দেখছিলাম। তাই আমি আগে ভাবছি কি কাঁথা নিয়ে যায়, তাই বড় একটা সাদা কাপড় দিয়ে ঢাকা, তো ওটা একটা, তাই সে সময় উঁচু উঁচু দেখা গেছে। আর পরে না, পরে আগে 2টে রাত গেছে, পরে যে ট্রাকটা গেছে সেটার পাও ফিরেন গে আমাকে এই কাগজটা নাই রয়েছি এদিক, এই দেখে না আমি হাত ফেলে পড়ছিলাম।
কিরণময়ানন্দ মন্ত্রী হবার পরে ওনার একটা বিবৃতি দেখেছিলাম, যে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মরিচঝাপির এই যে ঘটনা, আপনারাই তো দণ্ডকারণ্য থেকে ওদের ডেকে এনেছিলেন, আহ্বান করেছিলেন, তা পরে আপনারা এরকম করলেন কেন? তা উনি তখন বললেন যে ক্ষমতায় থাকার আগে যা যা বলা যায়, যা যা করা যায়, ক্ষমতায় আসলে ঠিক তা বলাও যায় না, করাও যায় না। গোটা দ্বীপটি ঘিরে ফেলা হলো পুলিশকে, সাংবাদিক সহ কাউকেই মরিচঝাঁপিতে যেতে দেওয়া হলো না। বাগনা ফরেস্ট অফিসের অন্যদিকে পুলিশ ক্যাম্প বসল। মরিচঝাঁপি উদ্বাস্তু শূন্য করার দায়িত্বে ছিলেন 24 পরগনার অভিজ্ঞ এসপি অমিয় সামন্ত, আর ছিলেন এসডিপিও বসিরহাট অনিল কুমার, 24 পরগনার অ্যাডিশনাল এসপি নীরদ দাস, এসডিপিও ব্যারাকপুর জয়দেব চক্রবর্তী। খাদ্য বন্ধ, জল বন্ধ, তো জলটাও বন্ধ হয়েছিল না, কল আমরা খুলে কল দিয়েছিলাম, শুনুন, ওখানে কল খুলেনি, কিন্তু কল কুমিরমারির পাড়ে ওই বাগনাতে টিউবওয়েল বসানো হয়েছিল, আর ওদিকের একটা কোণ দেখবেন, নদীটা যখন এরকম করে গেছে সেই কোণাতে একটা ঝাউ গাছ আছে কয়েকটা, সেইখানে টিউবওয়েল বসিয়ে দেওয়া হয়েছিল। মানে খাদ্যে অবরোধটা হয়েছিল। 7-8 দিন খাদ্য অবরোধের পর শিশু বৃদ্ধ সহ মৃত্যুর মিছিল শুরু হয়ে গেল। অগত্যা মরিয়া কিছু যুবক নৌকো নিয়ে খাদ্য এবং জল আনতে কুমিরমারি দ্বীপে পৌঁছতেই শুরু হয়ে গেল পুলিশের গুলিবর্ষণ। আমরাও সেই গুলি উপেক্ষা করে আমরা ওপারে পার হই। হওয়ার পরে তখন পুলিশ কিন্তু ভয়তে ওখান থেকে পালালো, 5-7 জন পুলিশ ছিল, ওরা মূল ক্যাম্পে চলে গেল। আমাদের উদ্দেশ্য ছিল যে ওখানে যে চাল ডাল ছিল বা গ্রামবাসীদের কাছে চাল ডাল নিয়ে এপারে পার করা, যাতে এই মানুষগুলো খেয়ে বাঁচে। আমরা 3টে পর্যন্ত খাওয়া দাওয়া পার করলাম, মানে চাল ডাল যা কিছু পারি। যখন কোনো দিক দিয়ে রোধ করতে পারছে না, তখন ওপর দিয়ে বাংলানের ওদিক দিয়ে পুলিশ তুলে দেয় ওপরে। 500 ব্যাটালিয়ান্সের একটা ফোর্স, মানে অর্ধেক মানে কিছু অর্ধেকের মানে রাইফেলধারী এবং আর অর্ধেক আছে টিয়ার গ্যাস এবং ঢাল টাল নিয়ে আমাদের দিকে আক্রমণ করার চেষ্টা করলো। তো আমরা যখন সামনে যাই তখন ডাইরেক্ট গুলি চালায়। গুলি চালালে অনেকের গুলি লেগে গুলিতে ওখানে স্পট ডেট হয়ে গেছে। আমার পায়ে তখন ওই পুলিশের গুলি লাগে। স্থানীয় প্রত্যক্ষদর্শীর মতে 30 থেকে 40 জন উদ্বাস্তু পুলিশের গুলিতে নিহত হন। সরকারি হিসেবে অবশ্য 2 জন। এসপি অমিয় সামন্ত তাই বলেছেন। পুলিশকে আক্রমণের ফলেই পুলিশকে গুলি চালাতে হয়েছিল, কিন্তু আনফরচুনেটলি গুলিতে মারা গেল কুমিরমারির 2টি আদিবাসী মহিলা। একদম অবরোধ করে দিয়েছে, যাতে করে ওরা খাদ্য না পায়, জল না পায়, এভাবে অবরোধ করেছিল। কিছু শরণার্থী বোধহয় পেটের জ্বালায় ওরা বোধহয় সন্ধ্যাবেলা পার হয়ে এপারে কিছু খাদ্যটা তো পাওয়া যায় কিনে এসেছিল, ওরা গুলি চালিয়েছিল। আমাদের এখানকার সর্দারপাড়ায় ঢুকে ওরা হুড়ুড়ি করে মেনিমুন্ডাকে ওরা ঘরের ভিতরে গুলি করে মারলো। আর কিছু মেয়ে ছেলে ওদের তো ছুটে পালিয়ে যাচ্ছে, সেই মেয়ে ছেলেদের চুলের মুড়ি ধরেছে, বান গাছের গায়ে নিয়ে দিয়ে পাতানের কোপ দিয়েছে। তখন উনি কি করছিলেন? তখন উনি একটা বাচ্চা দুধ খাওয়াচ্ছিল। আচ্ছা, ঘরের ভিতরে তখন গুলিটা লাগে। হ্যাঁ। গুলিটা কোন জায়গা থেকে চালিয়েছিল? গুলিটা চালিয়েছিল আপনার উত্তর দিক দিয়ে। উত্তর দিক বলতে আপনি এটা দেখান। এই ডান দিক দিয়ে। ডান দিক দিয়ে, এই দিক দিয়ে গুলি গেছে। হ্যাঁ। গুলিটা উদ্দেশ্য কার ছিল? যে এই শরণার্থীদের মারার জন্য। 3টে সাড়ে 3টের দিকের থেকে মোটামুটি ওপারের থেকে লোক ঝাঁপিয়ে পার হলো, হয়ে পুলিশ এক ডাকি তাড়িয়ে নিয়ে চলে গেল। আমাদের বুধবারে বাজারের থেকে ওখান থেকে ফোর্স উঠলো, ওঠে মানে ওখান থেকে গ্যাস মারলো। হ্যাঁ, গ্যাস মেরে কিছু শরণার্থীরা তখন পড়ে যায়। আমাদের বারান্দায় ডিএম আছে, আমাদের স্যার দেখুন আমাদের তো বাড়ি থেকে খুব ক্ষয়ক্ষতি হচ্ছে, আমরা গরিব লোক। বলো ঠিক আছে, তোমাদের ক্ষয়ক্ষতি হবে না, আমি তো এখানে আছি আর আমার ফোর্স চারিধারে আছে। 4টে সাড়ে 4টের দিকের থেকে গুলিগোল্লা শুরু হয়েছে। মানে আমি যেটা দেখেছি অনুমানে 30, 35, 40 জন মরেছে। মরে আমার বাড়ির পুকুর পাড়ে ঝাঁপ করে রেখেছে। আর মিনিমুন্ডার মেরেছে 5টার দিকে ঠিক। হ্যাঁ, গুলি চলেছে, তারাও মরেছে অনেক। ওরা লঞ্চে সব তুলে নিল, টেনে টেনে সব লঞ্চে তুললো। আমরা দেখলাম, আমরা দূরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তখন আমাদের সঙ্গে অনেক ছেলেরা ছিল, আমরা ছিলাম। দেখি সব লঞ্চের থেকে সব ওরা নিয়ে লঞ্চে তুলে নিয়ে চলে গেল। এটা কারা করেছে? এটা পুলিশরা করেছে। আনুমানিক 25-30 জন তো আমরা অনুমান করছিলাম। ওরা লঞ্চে করে নিয়ে গেল, কোথায় যে নিয়ে গেল তা ঠিক বলতে পারবো না। আর সে দেখলাম